হ্যালো বন্ধুরা, আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা তথ্য নিয়ে। যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি সেটা সবার জন্য খুব 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 প্রয়োজনীয় হতে চলেছে। তো চলো কি নিয়ে এসেছি সেটা আমরা জেনে নেব। আজকে আমি নিয়ে এসেছি সবার জন্য স্কিনের 10টি পদ্ধতি, স্কিনকে কেমন করে আমরা সুন্দর রাখবো তার জন্য 10টি নিয়ম। কি কি নিয়ম মানলে আমাদের স্কিনটা অসম্ভব সুন্দর হতে পারে। তো চলো জেনে নিই সেই নিয়মগুলো। তো তার আগে বলে দিই, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে দিও আর বেল আইকনটি দিয়ে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো দেখে নিই সেই ভিডিওতে কি কি আছে আজকের তথ্য। চলো আজকে আমি স্কিন সম্বন্ধে কি কি তথ্য দিতে চলেছি জেনে নেওয়া যাক। তো সবার আগে যেটা বলবো, সবার আগে স্কিনকে ভালো করে ক্লিনজার করতে হবে। সারাদিনে দুবার এনাফ, সকালে একবার, রাতে একবার শোয়ার আগে। সকালে স্নান করার সময় আর রাতে শোয়ার আগে দুবার একটা মাইল্ড ময়েশ্চার দিয়ে যে ক্লিনজার হয়, ভালো মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা কিন্তু আমরা ডেইলি সবাই পরিষ্কার করব। সে ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক কিংবা নর্মাল স্কিন, সবার জন্য একই নিয়ম যে দুবার দিনে কিন্তু ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। সে ভালো করে স্কিনকে ময়শ্চারাইজ করতে হবে। কি দিয়ে ময়শ্চারাইজ করব? যদি অয়েলি স্কিন হয় তাহলে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করব, আর যদি ড্রাই স্কিন হয় তাদের জন্য ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব। আর যারা কম্বিনেশন স্কিন তারা পরিস্থিতির অনুযায়ী যেমন মনে হবে সেইভাবে আমরা স্কিন ইউজ করব। যদি তখন সেই মুহূর্তে মনে হয় ড্রাই, তাহলে আমরা সেইভাবে ড্রাই স্কিনের মতন একটা স্কিন ময়শ্চারাইজার ইউজ করব। আর যদি মনে হয় না অয়েলি লাগছে তাহলে আমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব। আর নর্মাল স্কিনে তারা আমরা সবসময় সব কিছু ইউজ করতে পারি। আর আমি সাধারণত নর্মাল স্কিন, আমি কিন্তু নিজে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করি গরমকালে, আর শীতকালে অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করি। তো চলো জেনে নিলাম ময়শ্চারাইজার কেমন করে ইউজ করব। এবার তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমরা কিন্তু সকলে, মহিলা পুরুষ নির্বিশেষে এমনকি বাচ্চাদেরকেও আমরা কিন্তু সানস্ক্রিন মাখাতে একদম ভুলবো না। সানস্ক্রিন কিন্তু সকলের জন্য, সানস্ক্রিন কিন্তু সবাইকে মাখতেই হবে। সেটা সকালবেলা যখন ফেস ওয়াশ করব, তারপর যে আমরা ময়শ্চারাইজারটা ইউজ করছি তার ঠিক 15 মিনিট পরে আমরা কিন্তু একটা সানস্ক্রিন ভালো দেখে অ্যাপ্লাই করে নেব। সেই সানস্ক্রিনটা হতে পারে জেল বেস, হতে পারে ক্রিম বেস। এবার যদি ভাবি সকালবেলা প্রচুর গরম বা রোদ, আমরা কিন্তু চাইলে 3 ঘন্টা অন্তর অন্তর এই সানস্ক্রিনটাকে আবার অ্যাপ্লাই করতে পারি। কারণ একটা সানস্ক্রিনের তার ভ্যালিডিটি টাইম থাকে মাত্র 3 ঘন্টা। তো 3 ঘন্টা পর কিন্তু আমরা আবার একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই পারি। তো চলো 3 নম্বর অ্যাপ্লিকেশনও আমরা কিন্তু জেনে নিলাম। এবার আসবো আমরা 4 নম্বর অ্যাপ্লিকেশন। 4 নম্বরে হলো প্রচুর পরিমাণে ফল খেতে হবে আর প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। আর তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের বার্ধক্যকে ধরে রাখতে পারি। কেমন করে? রিঙ্কেলস আসতে দিতে পারবো না। রিঙ্কেলস কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি ফল খেলে রিঙ্কেলস কিন্তু সহজে আসে না। পিগমেন্টেশন, কোথাও কোথাও কালো কোথাও সাদা মুখে স্পট হয়ে থাকে, সেগুলো কিন্তু নির্মূল হয়ে যায় যদি প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া হয়। আর যদি প্রচুর পরিমাণে শাকসবজি খাই তাহলে কিন্তু আমাদের হেয়ার, আমাদের সমস্ত শরীরের স্কিন সবই কিন্তু ভালো থাকে। আর চেষ্টা করতে হবে যেগুলো প্যাকেজিং খাবার বাইরে কিনতে পাওয়া যায় সেগুলো একটু কম খাওয়ার। কিন্তু সেগুলো তো আমরা খেয়েই থাকি, কিন্তু চেষ্টা করব যাতে একটু কম খাওয়া যায়। এবার চলে যাব 5 নম্বর পদ্ধতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। একটা মানুষের জন্য 2 থেকে 3 লিটার জল কিন্তু ডেইলি খাওয়া প্রয়োজন। জল কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট করে। আমাদের শরীরে কিন্তু প্রচুর জলের প্রয়োজন। যেমন শরীরের ভিতরে আমরা জল খেতে চাই, ঠিক তেমন স্কিনে আমরা কিন্তু জল দিতে হবে। অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া, দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল খেতেই হবে। জল খেলে শরীর হাইড্রেট থাকে, আমাদের শরীর হাইড্রেট হয় এবং অ্যান্টি এজিং এবং রিঙ্কেলস থেকে আমরা কিন্তু মুক্তি হতে পারি। তো চলো অবশ্যই কিন্তু জল খেতেই হবে। এবার চলে যাব 6 নম্বর পদ্ধতিতে। কি এবার 6 নম্বর নিয়ম? চলো 6 নম্বর নিয়মে যেটা আমরা সব সময় করে থাকি, মাঝে মাঝে মুখটা একটু
হাত দিয়ে দেখা অভ্যাস, সেটা করা যাবে না। 6 নম্বর পদ্ধতি কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। বারবার মুখে হাত দিয়ে দেখা যাবে না, মুখে একটা পিম্পলস হলে বারবার খোটা যাবে না, এটা কিন্তু একদম উচিত নয়। তাতে কিন্তু ব্রণ বা পিম্পলসগুলো ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বারবার মুখে হাত দিলে হাতের সারাদিনের ময়লা বা জার্ম, আমরা সব থেকে বেশি হাত ঘাঁটি, সেই সব ময়লা বা জার্মগুলো মুখে চলে যাবে। তার জন্য চেষ্টা করবে মুখে বেশি হাত না দেওয়ার। তাহলে কিন্তু স্কিন, অবশ্যই স্কিনে যে হাতে যে ময়লাগুলো রয়েছে আমাদের স্কিনে বারবার লাগলে সেই স্কিনটা কিন্তু স্ক্র্যাচেস পড়ে, তাতে আমাদের স্কিনটা কিন্তু নোংরা হয়ে যায়। তার জন্য চেষ্টা করবে মুখে যেন হাত একেবারেই না দেওয়া যায়। যাদের কিন্তু অ্যান্টি এজিং এর প্রবলেম, তাদের কিন্তু রেটিনাল ফর্মুলেশন নামক একরকম প্রোডাক্ট আছে, সেই রকম প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যখন এই প্রোডাক্ট পারচেস করব তখন আমরা দেখে নেব এইটা ওই ইনগ্রিডিয়েন্টস হিসেবে ওই প্রোডাক্টের মধ্যে আছে কিনা। তাহলে কিন্তু আমাদের অ্যান্টি এজিং এর প্রবলেম, যাদের অ্যাকনির প্রবলেম আছে, তারা যে প্রোডাক্টটি ইউজ করবে বা স্কিনে অ্যাপ্লাই করবে, তাদের সেই প্রোডাক্টের মধ্যে ক্লিন্ডামাইসিন নামক প্রোডাক্টটি তার মধ্যে আছে কিনা একদম দেখে নিতে হবে। তাহলে কিন্তু অ্যাকনি আমাদের স্কিন থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাকনির প্রবলেম থাকলে এই প্রোডাক্টটি যেন, যে প্রোডাক্টটি আমি ইউজ করব সেই প্রোডাক্টটি যেন থাকে ওর মধ্যে। তো এইরকমভাবে আমরা কিন্তু অ্যান্টি এজিং এর প্রবলেমের জন্য আমরা বেছে নেব প্রোডাক্ট, অ্যাকনির জন্য প্রোডাক্ট বেছে নেব। এরকম করে কিন্তু আমাদের স্কিনের প্রোডাক্টগুলো আমাদেরকে ভালো মতন বেছে। আমরা কিন্তু 9 নম্বরে রয়েছে আমরা কিন্তু বারবার স্ক্রাব অ্যাপ্লাই করব না। স্ক্রাব যদি বারবার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু স্কিনে স্ক্র্যাচেস পড়ে যেতে পারে, তার জন্য স্কিন জ্বালা করতে পারে, সেন্সিটিভিটি বাড়তে পারে। একদম বারবার কিন্তু আমরা স্ক্রাব অ্যাপ্লাই করব না। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিনই স্ক্রাব অ্যাপ্লাই করব। আর যদি ফেস ওয়াশ ইউজ করি সেটাও কিন্তু সারাদিনে মাত্র 2 বার। বারবার ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু মুখ বেশি পরিষ্কার হয় না, যেটা 2 বারই ইউজ করলেই হবে সেটা কিন্তু 2 বারেই সম্ভব। বারবার কিন্তু আমরা, আর সবশেষে মনে রাখতে হবে, আমরা যারা প্রচুর পরিমাণে মেকআপ অ্যাপ্লাই করি বা বাইরে বেরোলে হালকা ফুলকা মেকআপ করে থাকি, তাদের কিন্তু এই কথাটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। বাড়িতে এসে ভালো করে মুখটাকে অয়েল প্রোডাক্ট দিয়ে, যেমন আমরা মেকআপ রিমুভ করার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি, মেকআপ রিমুভ করে নেব, তারপর একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তার মানে কি, ডাবল ক্লিনজিং করতে হবে। অবশ্যই ডাবল ক্লিনজিং করব, তাতে কিন্তু মুখটা ভালো মতন পরিষ্কার হবে। তারপরে কিন্তু একটা সুন্দর ময়শ্চারাইজার, স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আমরা রাতে ঘুমোবো বা সারা দিনের কাজটা করব। অবশ্যই দিনের শেষে যখন বাড়িতে ফিরবো ভালো করে ডাবল ক্লিনজিং করতেই হবে। তো চলো, এই 10টি নিয়ম যদি তোমরা মেনে চলতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না, তোমাদের স্কিন নিয়ে একটা সুন্দর স্কিন পাবে। আর তারপরে বলবো, যেটা না মানলেই নয়, এটা কিন্তু মেনে চলতেই হবে। যদি স্কিনে এর থেকেও বেশি প্রবলেম থেকে থাকে বা স্কিনে এর থেকেও বেশি প্রবলেম তোমাদের হয়, তাহলে অবশ্যই সামনে থাকা বিউটিশিয়ান বা সামনে থাকা অ্যাডভাইজারের কাছ থেকে ভালো করে অ্যাডভাইস নাও তোমাদের স্কিনটা। আর তার থেকেও যদি বেশি প্রবলেম হয়ে থাকে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। তো চলো, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই আমার সাথে থেকো এইভাবে। আজকের মতন টাটা।